নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আমি তোমাদের গল্প শোনাতে এসেছি। কারণ শরীরটা বিশেষ ভালো ছিল না, এখন একটু ভালো আছে। আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাবো, ভূতের গল্প অ্যাপস থেকে নেওয়া। স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার দেখলে বাধারের যে ছোট ছোট দ্বীপ দেখতে পাবে, এর মাঝামাঝি ছোট ছোট আরও অনেক দ্বীপ দেখা যায়। এ অনেক দিন আগের কথা। তখন স্টিম ইঞ্জিনও ছিল না, টেলিগ্রাফও ছিল না। আমার ঠাকুরদাদা তখন এর একটা দ্বীপে স্কুল মাস্টারি করত। সেখানে লোক বেশি ছিল না। তাদের কাজের মধ্যে কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টের সৃষ্টে কোনো মতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা। তারই একটু আধটু সকলে ভাগ করে নেয় আর জমিদারকে খাজনা দেয়। এরা বেশ সাহসী লোক ছিল, আর ওই রকম কষ্টে থেকে এবং সামান্য খেয়েও বেশ এক প্রকার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাত। এই দ্বীপে অ্যালান ক্যামেরন নামে একজন লোক ছিল। তার বাড়ি গ্রাম থেকে প্রায় 1 মাইল দূরে। অ্যালেনের সঙ্গে মাস্টারমশাইয়ের বড় ভাব ছিল। তার কাছে তিনি কত রকমের মজার গল্প বলতেন। হঠাৎ একদিন ক্যামেরন বড় রোগগ্রস্ত হয়ে পড়ল, আর কিছুদিন পরেই তার মৃত্যু হলো। তার কেউ নিজের লোক ছিল না, সুতরাং তার বিষয়ে সমস্ত বিক্রি হয়ে গেল। তার বাড়িটা কেউ কিনতে চাইল না, তাই যেভাবে তার বাড়ি ছিল সেভাবেই খালি পড়ে রইল। এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রে ডোনাল্ড ম্যাকলিন বলে একটা রাখাল ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ জানলার দিকে দৃষ্টি পড়ল, আর সে ঘরের ভিতরে অ্যালান ক্যামেরনের ছায়া দেখতে পেল। দেখেই তো তার চক্ষু স্থির। সেখানে সে হা করে দাঁড়িয়ে রইল। তার চুলগুলো যেন খাংরা কাঠির মতো সোজা হয়ে উঠল। ভয়ে প্রাণ উড়ে গেল, গলাটা শুকিয়ে গেল। শীঘ্রই তার জ্ঞান ফিরল। ওই রকম একটা ভয়ঙ্কর পদার্থের সঙ্গে কারই বা কথা বলার ইচ্ছা থাকে? সে তো মার দৌড় একেবারে মাস্টারমশাইয়ের বাড়িতে। তার কাছে এসে সব কথা বলল। মাস্টারমশাই এসব মানেন না। তিনি তাকে প্রথমে ঠাট্টা করল, তারপরে বললেন যে তার মাথায় নিশ্চয়ই কোনো রকম কোনো গোল ঘটেছে। আরও অনেক কথা বললেন, বলে যথাসাধ্য বুঝিয়ে দিতে চেষ্টা করলেন যে ওই রকম কিছুতে বিশ্বাস থাকা নিতান্ত বোকার কার্য। ডোনাল্ড কিন্তু এতে বুঝল। সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধি বিশিষ্ট অন্যান্য লোকের কাছে তার গল্প বলল। শীঘ্রই ওই দ্বীপের সকলেই সে গল্প জানতে পারল। ওইসব বিষয় মীমাংসা করতে বৃদ্ধরাই কিন্তু মজবুত। তারা ভবিষ্যতের সম্বন্ধে কত কুলক্ষণেই না দেখতে পেলেন। ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টারমশাইয়ের কাছে খবরের কাগজ আসত। মাসের মধ্যে একবার করে কাগজ আসত, আর সেদিন সকলে মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে নতুন খবর শুনতে আসত। সেদিন তাদের পক্ষে একটা খুব আনন্দের দিন ছিল। রান্নাঘরে বড় আগুন করে 10-12 জন তার চারদিকে সন্ধ্যার সময় বসে কাগজের বিজ্ঞাপন থেকে আরম্ভ করে অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি পর্যন্ত সমস্ত বিষয়ের তদারক ও তর্ক বিতর্ক করত। শেষে কথাগুলি সকলেরই এক প্রকার মুখস্থ হয়ে গেছে, এবং পড়া শেষ হলে ওই কথাটা প্রায় সকলে একসঙ্গে একবার বলিত। এই সকল সভায় রাখাল, কৃষক, গির্জার ছোট পাদ্রী প্রভৃতি অনেকেই আসে। রোড়ি ভয়ানক নাছোড়বান্দা লোক। একটা কথা উঠলে তাকে একবার আচ্ছা করিয়া না ঘাটিলে সে সহজে ছাড়বে না। ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে এরকম একটা সভা করতে বসেছে। মাস্টারমশাই চেঁচিয়ে তর্জমা করতেছেন। এমন সময় একজন এসে বলল যে অ্যালান ক্যামেরনের ছায়া আবার দেখা গেছে। এবারে একজন স্ত্রী লোক দেখেছে।
এ রাখাল যে স্থানে যেভাবে ওকে দেখেছিল এও ঠিক সেই রকম দেখেছে। এরপর আর পড়া চলে কি করে? মাস্টারমশাই রেগে গেলেন এবং ঠাট্টা করতে লাগলেন। রোরি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করল। রোরি কোনো কথাই ঠিক মানে না। এবারেও মাস্টারমশাইয়ের কথাগুলো মানতে পারল না। প্রচণ্ড তর্ক উপস্থিত। ভূতের কথা নিয়ে সাধারণভাবে এবং ক্যামেরনের ভূতের বিষয়ে বিশেষভাবে বিচার চলতে লাগল, আর সকলে বেশ মজা পেতে লাগলেন। কিন্তু রোরির মেজাজ গরম হয়ে উঠল। সে বলল, দেখো মাস্টারের পো, যতই কেন বলো না আমি একজোড়া নতুন বুট হারব। তোমার সাধ্যি নেই আজ দুপুরে ওখানে গিয়ে দেখে এসো। সকলে হাততালি দিয়ে উঠল। মাস্টারমশাই হেসে বললেন, দূর, আসলে ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেন। কিন্তু রোরি ছাড়বে কেন? সে সকলের উপর বিচারের ভার দিল। তারা এই মত দিল যে মাস্টারমশাই যখন গল্পগুলি মানছেন না, সে তাহলে সেখানে গিয়ে তার যে নিদেন পক্ষে তিনি যে এ মানেন না তা প্রমাণ করিয়া দেন। মাস্টারমশাই দেখল অস্বীকার করলে যশের হানি হয়। তিনি বলল, যাব বই, কিন্তু আমি ফিরে এলেও এর চাইতে আর তোমাদের জ্ঞান বাড়বে না। রোরি বলল, আচ্ছা দেখা যাক, ওখানে গিয়ে আমি কি করব? রোরি বলল, ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে 3 বার বলবে, অ্যালান ক্যামেরন আছো গো? কান জবাব না পাও ফিরে এসো, আমি আর ভূত মানব না। মাস্টারমশাই হেসে বললেন, হ্যাঁ, এটা ঠিক জেনো যে অ্যালান সেখানে থাকলে আমার কথার উত্তর দিবেই। আমাদের বড় ভাব ছিল যে। একজন বলল, তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে যেও টাকা পেতে। সে কথাটা কিন্তু ভুলো না। এ কথায় সকলে হেসে ফেলল। রোরি একটু অপ্রস্তুত হল। এইরকম হাসি তামাশা চলতে চলতে বলল, 12টা বাজতে 20 মিনিট বাকি, তুমি পৌঁছতে পারবে। বেশ করে কাপড় চোপড় জড়িয়ে মাস্টারমশাই যষ্টি হাতে সে বাড়ির দিকে চলল। মাস্টারের যাবার সময় সকলে 2-1টা খোঁচা দিল এবং স্থির করল ফলটা কি হয় দেখে তারপরে যাবে। রাত্রি অন্ধকার। এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল, কিন্তু এইমাত্র কালো কালো মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলেছে। মাস্টার চলে গেলে সকলে আরম্ভ করল যে সমস্ত রাস্তাটা সাহস করে যাওয়া তার পক্ষে সম্ভব কিনা। ছোট পাদরি বলল যে তিনি হয়তো অর্ধেক পথ গিয়ে ফিরে এসে যাহা ইচ্ছা তাই বলবেন, তখন আর কারো কিছু বলবার থাকবে না। কথা শুনে মুচির মনে মনে ভয় হলো। জুতো জোড়াটা নেহাত ফাঁকি দিয়া নেবে? না না, এটা কি করে হয়? এটা তার ভালো লাগলো না। তখন একজন প্রস্তাব করল যে রোরি গিয়ে দেখে আসো। প্রথমে রোরি এতে আপত্তি করল, কিন্তু ওনার বক্তৃতার পরে সে রাজি হল। সকলে তাকে সাবধান করে দিল যে মাস্টার তাকে যেন দেখতে না পায়। তারপর সে বেরিয়ে গেল। খুব শীঘ্রই সে মাস্টারকে দেখতে পেল। রোরি একটু দূরে দূরে থাকতে লাগল। রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়ে, একটা গাছপালা নেই যে মাস্টার ফিরে দেখলে তাকে আড়াল করে বাঁচবে রোরি। পরে মাস্টারমশাই যখন ওই বাড়িতে পৌঁছলো, তখন রোরি একটু বুদ্ধি খাটিয়ে খানিকটা ঘুরে বাড়ির সামনে আসলো। সেখানে একটু নিচু বেড়া ছিল, তার আড়ালে রোরি শুয়ে পড়ল। সে অবস্থায় তুতের কাজ করতে তার অন্তরটা যেন একটা গুড়গুড় করতে লাগলো। নইলে এতক্ষণ সে চেঁচামেচি করতে লাগতো। কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে নিয়ে দেখছে কি হয়। মনে করছে মাস্টারমশাই যেরূপ ব্যবহার করেন তা দেখা হয়ে গেলেই সে বেরিয়ে যাবে। গ্রামের গির্জার ঘড়িতে তখন 12টা বাজল।
সে বেড়ার ছোট ছোট ফুটো দিয়ে দেখতে লাগলো যে মাস্টারমশাই নির্ভয়ে দরজার সামনে এসে দাঁড়ালেন। মাস্টারমশাই গলা পরিষ্কার করলেন এবং একটু একটু শুকনো স্বরে বলতে লাগলো, অ্যালান ক্যামেরন আছে গো? কোনো উত্তর নেই। দু এক পা পেছনে সরে একটু আস্তে আবার বললেন, অ্যালান ক্যামেরন আছে গো? কোনো উত্তর নেই। তারপর বাড়িতে আসবার রাস্তাটি মাথা পর্যন্ত হেঁটে গিয়ে থতমত স্বরে আহ্বানের মতো চিৎকার দ্বিতীয়বার বলল, অ্যাল ক্যামেরন আছো? তারপর আর উত্তরের অপেক্ষা নেই। শটান চম্পট! কি সর্বনাশ! কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাবে? মাস্টার এই যে কি করে ফেলল! মুচি বেচারির আর আতঙ্কের সীমা নাই। তবে তবে বুঝি ভূত এলো, আর থাকতে পারল না। এই সময়ে তার মনে যে ভয় হয়েছিল তারই উপযুক্ত ভয়ানক গোগো শব্দ করতে লাগলো। সে মাস্টারমশাইয়ের পিছনে ছুটতে লাগলো। সেই ভয়ানক চিৎকার শব্দ মাস্টারমশাই শুনতে পারলেন, পেছনে এক প্রকার শব্দও শুনতে পেলেন। আর কি, ওই অ্যালান ক্যামেরন! ভয়ে আরও 10 গুণ দৌড়তে লাগলো। রড়ি বেচারা দেখিল বড় বিপদ, ফেলিয়াই বুঝি গেল। কি করে, তারও প্রাণপণ চেষ্টা। মাস্টারমশাই দেখল পাছেরটা এসে ধরে ফেলবে, তারই যে আর রক্ষে নেই। তখন তিনি সাহসে ভর করল, এর খুব শক্ত করে লাঠিটা ধরে সেই কল্পিত ভূতের মাথায় সপাট সাংঘাতিক এক ঘাত। তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য। ভূতটা যাওয়াতে এখন একটু সাহস আসে, কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলো না দেখা গেল ততক্ষণ থামল না। গ্রামে প্রবেশ করার পূর্বে সাবধানে ঘাম মুছে ঠান্ডা হতে লাগল। মনটা তখন নির্ভয় হলো। তখন ঘরে গেলেন, যেন বিশেষ একটা কিছু হয়নি। অনেক কথা তাকে জিজ্ঞেস করা হলো। তিনি সকলেরই উত্তরে বললেন, ওই আমি যা বলেছিলাম, ভূত টুত কিছুই তো দেখতে পেলাম না। এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করতে লাগলো। মাস্টারকে তারা বললেন সে স্থানান্তরে গেছে, শীঘ্রই ফিরে আসবে। আধ ঘন্টা হয়ে গেল, তবু মুচি আসে না। সকলে মুখ চাচাই করতে লাগলো। চিন্তা বাড়তে লাগলো। ক্রমে 1টা বাজল। তারপর আর কি থাকতে পারে? আর কেউ থাকতে পারল না। মুচির অনুপস্থিতির কারণ তারা মাস্টারমশাইকে বলে ফেলল। মাস্টারমশাই শুনিয়া চিৎকার করে উঠলেন। লাফিয়ে উঠে লণ্ঠন হাতে নিয়ে দৌড়িয়ে বাইরে গেলেন এবং সকলকে পেছনে পেছনে আসতে বলে দৌড়তে লাগলেন। সকলেরই বিশ্বাস মাস্টারমশাইয়ের বুদ্ধিশুদ্ধির লোক পেয়েছে। ওইচই কাণ্ড। সকলেই জিজ্ঞাসা করে, ব্যাপার কি? তাড়াতাড়ি ঘরের বাইরে এসে তারা মাস্টারমশাইকে দাঁড়াতে বললেন। তাদের শব্দ শুনে কুকুরগুলি খেউ খেউ করতে লাগলো। কুকুরে গোলমালে গায়ের লোক সব সব বেরিয়ে এলো। সকলেই জিজ্ঞাসা করে, ব্যাপারখানা কি? এই সময় মাস্টারমশাই জলার মধ্যে দিয়ে দৌড়াচ্ছিলেন। মাথা ঘুরে গেছে। কেবল পুলিশ, ম্যাজিস্ট্রেট, জুরি ইত্যাদি ভয়ানক বিষয় যেন মাস্টারমশাইয়ের মনে আসছে বারবার। তার লণ্ঠনের আলো দেখে অন্যেরা তার পেছনে পেছনে আসতেছিল। সকলে তার কাছে এসে তাকে ধরল এবং এর কারণ জিজ্ঞাসা করতে লাগলো। মাস্টারমশাইয়ের উত্তর দেবার পূর্বেই সেই মাঠের মধ্য থেকে গালি এবং কুকানি মিশ্রিত এক প্রকার শব্দ শোনা যেতে লাগলো। কতদূর গিয়ে দেখা গেল একটা লোক জলার মধ্যে বসে আছে। লণ্ঠনের সাহায্যে নির্ধারিত হলো যে এ আর কেউ নয়, আমাদের সেই মুচি। সেখানে বেচারা 2 হাতে মাথা জাপিয়া বসে আছে আর তাদের মাস্টারমশাইয়ের উদ্দেশ্যে গালিগালাজ দিচ্ছে। তার নিকট থেকে সকলে সমস্ত শুনল। শেষে অনুসন্ধানে জানা গেল যে
ওই বাড়ির জানলার ঠিক সম্মুখে একটা ছোট গাছ ছিল। তারই ছায়া চাঁদের আলোতে ওই দেয়ালে পড়ত। আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখতে ঠিক ক্যামেরনের মুখের মতো। সেদিন চাঁদ ছিল না, মাস্টারমশাই সেই ছায়া তাই দেখতে পাননি। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। আমার গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।